কাজের জন্য অনুমানিক 89,83,317 টাকা এবং প্রস্তাবগুলি অনুমোদনের জন্য ইউডিএমএ দপ্তরে পাঠানো হবে। অ্যাসফাল্ট মিক্সিং প্লান্ট যানবাহন সমস্যা নিরসন এবং জনগণের সুবিধার কথা মাথায় রেখে ডাম্পিংগাঁও বা শাহবাগী সংলগ্ন এলাকায় একটি অ্যাসফাল্ট মিক্সিং প্লান্ট স্থাপনের প্রস্তাব করছি। বর্ধমান রোডে ফ্লাইওভার উন্নয়ন, বর্ধমান রোড ফ্লাইওভারের নিচের অংশটিকে একটি বহুমুখী পাবলিক স্পেসে উন্নতি করা হবে। এই প্রস্তাবে যানজট হ্রাস করতে 2 চাকা এবং 4 চাকা যানবাহনের জন্য পেড পার্কিং এর সুবিধা, শিশুদের জন্য একটি খেলার ব্যবস্থা, বয়স্ক নাগরিকদের জন্য বসার ব্যবস্থা এবং সংগঠিত সবজি এবং মাছের বাজার অন্তর্ভুক্ত করা হয়েছে। 2টি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হবে এবং পুরনো পাবলিক টয়লেটটি সংস্কার হবে। সার্বিক নিকাশি পরিকল্পনার জলজমা স্থায়ী সমাধান জন্য 24 নম্বর ওয়ার্ডের অন্তর্গত জন্য একটি সার্বিক নিকাশি পরিকল্পনা প্রস্তাব গ্রহণ করা হয়েছে। আমাদের পাড়া আমাদের সমাধান পৌর নিগমের পূর্ত দপ্তর সারা শহরে 30 কোটি 5 লক্ষ টাকা ব্যয় রাস্তা, নিকাশি নালা নির্মাণ এবং অন্যান্য পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত 1118টি স্কিম আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে রূপায়িত করছে। সময়ের মধ্যে কাজগুলি শেষ করা আমাদের প্রত্যেকের কাছে একটি বড় চ্যালেঞ্জ। পদ্মশ্রী মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরের পদ্মশ্রী প্রকল্পের মাধ্যমে পৌর নিগম এলাকায় 100টি রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ হাত দিয়েছে, যা প্রকল্প মূল্য 9 কোটি 79 লক্ষ টাকা। পরিকাঠামোগত ঋণ জনপরিষেবা সংক্রান্ত বিভিন্ন পরিকাঠামো তৈরির জন্য কয়েক দফায় মিউনিসিপাল ডেভেলপমেন্ট ট্রাস্ট ফান্ডের কাছ থেকে ঋণ নিয়েছে। আর্থিক অনুশাসনকে সুনিশ্চিত করতে সঠিক সময়ে ঋণের কিস্তি পরিশোধ করা হচ্ছে, এমনকি বিগত বোর্ডের আমলে গৃহীত ঋণও নির্দিষ্ট সময়ে শোধ করে দিচ্ছি। এর ফলে ক্রিসিল রেটিং তালিকায় শিলিগুড়ি পৌর নিগমকে সন্তোষজনক জায়গায় রাখা হয়েছে। আমাদের শহরের রাজ্য সরকারের বিভিন্ন কাজ, তার মধ্যে আমাদের মোড় বাজারে ব্রিজ আছে, যেটা আমরা করেছি 34 নম্বরে। এরকম অনেকগুলো কাজ আছে, বিভিন্ন দপ্তরের কাজগুলো আছে, এনবিডিডির আছে, পিডব্লিউডির আছে, অন্যান্য দপ্তরের আছে। আমি এটা রেট বলে ধরে নিচ্ছি। মোট 52টি কাজ এখানে আছে। বিগত 25-26 অক্টোবর শিলিগুড়ি পৌর নিগম এলাকার পূর্ত দপ্তরের মাধ্যমে 13টি প্রকল্পে মোট 131 কোটি 87 লক্ষ 81,616 টাকার কাজ, সেচ দপ্তরের মাধ্যমে 3টি প্রকল্পে 6 কোটি 23 লক্ষ 61 টাকার কাজ, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে 25টি প্রকল্পের জন্য 24 কোটি 23 লক্ষ 5,800 টাকার কাজ, এসএডি এর মাধ্যমে 10টি প্রকল্পে 4 কোটি 65 লক্ষ 28,256 টাকার কাজ, এমইডির মাধ্যমে 100টি প্রকল্পে মোট 8 কোটি 99 লক্ষ 90,138 টাকার কাজ চলছে। অর্থাৎ WBSEDSL 248 কোটি টাকা সহ অন্যান্য সরকারি দপ্তর পৌর নিগম এলাকায় 419 কোটি 33 লক্ষ 78,634 কোটি টাকার কাজ নেওয়া হয়েছে। এর মধ্যে নিবেদিতা রোডে প্রায় 2 কোটি 14 লক্ষ টাকার রোড পিডব্লিউডি কে এটা করছে গুরুবস্তি থেকে, এবং আমাদের জলপাই মোড়ে সন্তোষী ঘাটের এখানে যে কাঁচা হাইড্রেন ছিল, সেই হাইড্রেনটিও 2 কোটি টাকার বেশি ব্যয় পিডব্লিউডি কাজটা নিচ্ছে। বিল্ডিং বিভাগ ফাস্ট্যাগ অ্যাপ্রুভাল সিস্টেম উন্নততর নাগরিক পরিষেবার সার্থক উদাহরণ হিসেবে পৌর নিগমের রেকর্ড সময়ের মধ্যে বিল্ডিং প্ল্যান অনুমোদন করতে সক্ষম হচ্ছে। বিল্ডিং বিভাগকে সশক্তিকরণের উদ্দেশ্যে আমরা ইতিমধ্যে আরো 2 জন করে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, দলিল পরীক্ষক, সাইট ইন্সপেক্টর নিয়োগ করেছি। বর্তমানে ফাস্ট্যাগ অ্যাপ্রুভাল সিস্টেমের মাধ্যমে প্রতি মাসে শতাধিক প্ল্যানের অনুমোদন দেওয়া হচ্ছে। ত্রুটিযুক্ত প্ল্যানগুলোকে খুব কম সময়ের মধ্যে সংশোধনের জন্য এলবিএসদের কাছে পাঠানো হচ্ছে। এলবিএসদের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থাও আমরা করেছি। অ্যাকশন এগেইনস্ট আনঅথরাইজড কনস্ট্রাকশন, বেআইনি নির্মাণের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে শিলিগুড়িকে একটি আদর্শ শহর হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। বিগত 4 বছরে বেআইনিভাবে নির্মীয়মান তথা নির্মিত 283টি
বেআইনি নির্মাণ আমরা ভাঙতে পেরেছি। শিলিগুড়ি পৌর নিগম অবৈধ নির্মাণ শনাক্তকরণ ও দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নিয়েছে। ওয়ান স্টপ হেল্প ডেস্ক ফর বিল্ডিং ইনফরমেশন অ্যান্ড গাইডেন্স। আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে বিল্ডিং সংক্রান্ত যে কোনো রকম টেকনিক্যাল সহায়তা প্রদানের উদ্দেশ্যে পৌর নিগমের নিবন্ধিত এলবিএসদের এবং বিল্ডিং বিভাগের বাস্তুকারদের সমন্বয়ে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে অনুমোদন, নিয়মাবলী, ফিস, অভিযোগের নিষ্পত্তি সম্পর্কে যথাযথ তথ্যের মাধ্যমে অভিযোগকারী এবং আবেদনকারী সহায়তা প্রদান করা হচ্ছে। বিল্ডিং রেকর্ড ডিজিটাইজেশন। নথিপত্রের যথাযথ সংরক্ষণ এবং স্থায়িত্বের কথা মাথায় রেখে আমরা ইতিমধ্যে 2019 থেকে 2022 পর্যন্ত বিল্ডিং বিভাগের নথিগুলো ডিজিটাইজ করেছি। অধিকন্তু 2012 থেকে 2018 পর্যন্ত সমস্ত ডিজিটাইজেশনের প্রক্রিয়া চলছে। রিনিউয়াল অফ এনলিস্টমেন্ট প্ল্যানের জন্য আবেদন এবং অনুমোদনের প্রক্রিয়াকে সহজতর করার উদ্দেশ্যে এলবিএস স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল রিভিউয়ারদের লাইসেন্স একেবারে 3 বছরের জন্য নবীকরণ করা হবে। খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে সুবিধা পাওয়া যাবে। ইজ অফ ডুইং বিজনেস। বৃহৎ নির্মাণগুলো প্রকল্পকে সহজতর করার জন্য 20,000 বর্গমিটারের বেশি আয়তনের প্রকল্পগুলির ক্ষেত্রে শিলিগুড়ি পৌর নিগমের জললান অপসারণ বিভাগের এনওসি, যেগুলিতে দৈনিক 10,000 লিটারের বেশি জল প্রয়োজন হয়, সেখানে পৌর নিগমের জল সরবরাহ বিভাগের এনওসি প্রয়োজন। উক্ত এনওসি প্রদানের ব্যবস্থাগুলি বিল্ডিং প্ল্যান অনুমোদনের পদ্ধতির সাথে একীভূত করা হবে। কনস্টিটিউশন অফ মিউনিসিপাল বিল্ডিং ট্রাইব্যুনাল। নির্মাণ সংক্রান্ত বিরোধগুলি দ্রুত সমাধান সুনিশ্চিত করতে আমরা কলকাতা পৌর কর্পোরেশন আদলে মিউনিসিপাল বিল্ডিং ট্রাইব্যুনাল প্রস্তাব রাখছি। বিষয়টি অনুমোদনের জন্য ইউডিএম এর কাছে পাঠানো হবে। ওল্ড বিল্ডিং রিপেয়ার অ্যান্ড রেস্টোরেশন চার্জ। বর্তমান শিলিগুড়িতে বহু পুরনো ভবনের আসল মেরামত সংস্কারের প্রয়োজন হয়ে উঠেছে। সঠিক রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য প্রতি বর্গ ফুটে 20 টাকা হারে একটি ওল্ড বিল্ডিং রিপেয়ার অ্যান্ড রেস্টোরেশন চার্জ চালু করার প্রস্তাব করা হয়েছে। নিউ সিসমিক জোনাল ম্যাপ 2025 জিওনেশন ম্যাপ, এই উচ্চারণটা আমি ঠিক বুঝতে পারছি না। নিউ সিসমিক জোনেশন ম্যাপ 2025 অনুসারে শিলিগুড়ি পৌর নিগম এলাকায় সিসমিক ক্লাসিফিকেশন জোন 4 থেকে জোন 6 এ তালিকাভুক্ত করা হয়েছে, যা ভূমিকম্পের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির ইঙ্গিত দেয়। বর্তমানে বেশিরভাগ ভবন বিশেষ স্ট্রাকচারাল ডিজাইন সফটওয়্যার ব্যবহার করে ডিজাইন করা হয়। এই সফটওয়্যার আপগ্রেডেশনের পাশাপাশি যথাযথ বাস্তবায়নের জন্য সময় এবং প্রযুক্তিগত প্রশিক্ষণের প্রয়োজন হয়। এই অনুযায়ী এই বিষয়টি ইতিমধ্যে ইউডিএম এর দপ্তরের কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। উন্নত ভূমিকম্প সুরক্ষা নিয়মাবলী প্রয়োগের পাশাপাশি মসৃণ ও প্রযুক্তিগতভাবে যথাযথ পরিবর্তন সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এভিয়েশন এনওসি। আবেদনকারীদের সুবিধার্থে বিল্ডিং প্ল্যান জমা দেওয়ার 7 দিনের মধ্যে এভিয়েশন ক্লিয়ারেন্স এনওসি ইস্যু করা হবে। বিগত বোর্ড এবং বর্তমান বোর্ডের সময়কালের অনুমোদনপ্রাপ্ত বিল্ডিং প্ল্যানের তুলনামূলক পরিসংখ্যান 2015-16 থেকে 2019-20 অবধি 2015-16তে 140টি প্ল্যান, 16-17তে 211, 17-18তে 175, 18-19-এ 85, 19-20-তে 167, মোট 778টি বিল্ডিং প্ল্যান অনুমোদিত হয়েছিল। 21-22 আর্থিক বর্ষে অ্যাডমিনিস্ট্রেটর থাকার সময় 758, 22-23-এ 748, 23-24-এ 759, 24-25-এ 648, 25-26-এ 579 জানুয়ারি 2026 পর্যন্ত মোট আমরা করতে পেরেছি 3,192টি প্ল্যান অনুমোদন। বর্তমান স্বাস্থ্য বিভাগ। বর্তমান শিলিগুড়ি পৌর নিগম এলাকায় 11টি পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ইউপিএসসি থেকে পরিষেবা প্রদান চালু রয়েছে। এছাড়াও 2 নম্বর ওয়ার্ডে আরেকটি নতুন ইউপিএসসি নির্মাণ করা হয়েছে, যা খুব শিগগিরই চালু হবে। 2টি নতুন এক্সরে মেশিন স্থাপন করা হয়েছে। প্রথমটি 30 নম্বর ওয়ার্ডে শ্রীনিবাস সেবা সদন
দ্বিতীয়টি হলো 46 নম্বর ওয়ার্ডের চম্পাশালী ইউপিএসসি 7, দুটি কেন্দ্র থেকে বিনামূল্যে এক্সরে পরিষেবা প্রদান করা হবে। 25টি অনুমোদিত পৌর সুস্বাস্থ্য কেন্দ্র মধ্যে 18টি কেন্দ্র ইতিমধ্যে পরিষেবা প্রদান করা হচ্ছে, বাকি 7টি আগামী বছরের মধ্যে কার্যকর হবে। এছাড়াও 4টি অতিরিক্ত সুস্বাস্থ্য কেন্দ্র UHWC এর অনুমোদন পাওয়া গেছে, যা 42, 47, 27 এবং 34 নম্বর ওয়ার্ডে নির্মিত হবে। একটি সমন্বিত সুস্বাস্থ্য কেন্দ্র ইন্টিগ্রেটেড UHWC অনুমোদন পাওয়া গেছে, যা 38 নম্বর ওয়ার্ডে নির্মিত হবে। 25-26 অক্টোবরে শিলিগুড়ি পৌর এলাকায় পৌর স্বাস্থ্য কেন্দ্র ইউপিএসসি গুলিতে 6 জন পূর্ণ সময় মেডিকেল অফিসার এবং 4 জন আংশিক সময় মেডিকেল অফিসার নিযুক্ত আছে। বর্তমান অর্থবর্ষে পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি ইউপিএসসিতে 19 জন স্টাফ নার্স এবং 26 জন ANM নিযুক্ত হতে চলেছে। UHWC-তে 10 জন মেডিকেল অফিসার, 9 জন স্টাফ এবং 1 জন ANM পদে নিযুক্ত আছেন। শূন্য পদে নিয়োগ আমাদের অগ্রাধিকার। এই উদ্দেশ্যে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে 15 জন মেডিকেল অফিসার পদের জন্য ইন্টারভিউ নেওয়া হয়েছে। এছাড়াও 21 জন স্টাফ নার্স এবং 16 জন কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট CHA নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং নিয়োগের প্রক্রিয়া চলছে। অনারারি হেলথ ওয়ার্কার পদে নতুন করে 35 জনকে নিয়োগ করা হয়েছে এবং আরো 20টি শূন্য পদে খুব শীঘ্রই সরকারি নিয়মানুসারে পূরণ করা হবে। শহরে সমস্ত আশা কর্মীদের আমরা পুরসভার নিজস্ব অ্যাকাউন্ট থেকে, কোন ফান্ড থেকে আশা কর্মীদের উৎসাহ ভাতা আমরা 200 টাকা করে দিতাম, সেই 200 টাকা বাড়িয়ে আমরা প্রতি মাসে প্রতিটি আশা কর্মীর উৎসাহ ভাতা 400 টাকা করার প্রস্তাব আছে। এই অর্থবর্ষে পৌর এলাকায় জেনারেল মেডিসিন বিভাগে UPSC এবং UHWC OPD-তে মোট 1,63,097 জন রোগী পরিষেবা পেয়েছেন। শিলিগুড়ি পৌর নিগম এলাকার অন্যান্য রুটিন পরীক্ষার পাশাপাশি ডেঙ্গু ম্যাক এলাইজা পরীক্ষার জন্য 3টি নতুন এলাইজা মেশিন এবং 5টি নতুন সেল কাউন্টার মেশিন কার্যকর রয়েছে। রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় পৌর নিগমের প্রতিটি স্তরে জনপ্রতিনিধি ও কর্মীদের নিরলস পরিশ্রমের ফলশ্রুতিতে গত বছর আমরা ডেঙ্গি মোকাবিলায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি। 2025 সালে পৌর নিগম এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 54 জন, যা বিগত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। এই বছর আমরা শিলিগুড়ি পৌর এলাকায় UPSC গুলিতে মোট 1,40,493টি রোগ নির্ণয় সংক্রান্ত পরীক্ষা করতে পেরেছি। 25-26 অর্থবর্ষে UPSC-তে এবং UHWC গুলিতে 3,444 জন নতুন করে নিবন্ধিত আসন্ন প্রসবা মহিলা সহ মোট 12,056 জনকে পরিষেবা দেওয়া হয়েছে। বর্তমান অর্থবর্ষে শিলিগুড়ি পৌর নিগম এলাকা UPSC এবং UHWC-তে 656টি টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে 4,471 জন শিশুকে টিকাকরণ করা হয়েছে। এই বছর শিলিগুড়ি পৌর নিগম এলাকায় NUHM এর অধীন UPSC গুলোতে তারা মোট 82টি আউটরিচ ক্যাম্প পরিচালিত হয়েছে এবং মোট 27,834 জন রোগীর চিকিৎসা প্রদান করা হয়েছে। শিলিগুড়ি শহরে অনেক সময় রাতের বেলায় ওষুধ প্রাপ্তির অপ্রতুলতার অভিযোগ আসে। এই সমস্যার সমাধানে ডাবগ্রাম মাতৃ সদন UPSC 5 24/7 সময়ব্যাপী একটি ওষুধের দোকান খোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। বর্তমানে এটি টেন্ডার প্রক্রিয়া চলছে, যা অচিরেই বাস্তবায়িত হবে। আমাদের বোর্ডের উদ্যোগে মাতৃ সদনে একটি USG মেশিন কেনার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। UDML দপ্তরের কাছে অনুমোদন পাওয়া গেলে সেটি কার্যকর হবে। জঞ্জাল অপসারণ ও যানবাহন বিভাগ বিগত বছরের ন্যায় আগামী অর্থ বছরের প্রথম দিন থেকেই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য শহরের জঞ্জাল অপসারণ ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা। সেই লক্ষ্যে পৌঁছতে প্রত্যেকটি বাড়ি থেকে সংগ্রহিত ভিন্ন চরিত্রের জঞ্জালের পৃথকীকরণ
এবং এই কাজের আধুনিক পরিকাঠামো তৈরি করা প্রয়োজন, যাতে আগামীতে শহরের কোথাও কোনো জঞ্জাল স্তূপাকার অবস্থায় পড়ে না থাকে। বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা ও সময় মতো বর্জ্য অপসারণ ব্যবস্থা নিশ্চিত করতে আমরা অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। শহরের বিভিন্ন ওয়ার্ডে সর্বমোট 124 জন নির্মাণ ছাত্রী নিযুক্ত আছে। আপনারা অবগত আছেন, একমাত্র শিলিগুড়ি পৌর নিগম নিজস্ব তহবিলে তাদের সুরা কর্তৃক প্রদেয় অর্থের অধিক পারিশ্রমিক প্রদান করা থাকে এবং এ বাবদ সর্বমোট বাৎসরিক 22,91,892 টাকা অতিরিক্ত আমরা নির্মল সাথীদের জন্য ব্যয় করছি। এছাড়াও পচনশীল এবং অপচনশীল বর্জ্য নিষ্কাশন ব্যবস্থায় মোট 680 জন নির্মল বন্ধু কাজ করে চলেছেন। সুডার তত্ত্বাবধানে ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্টের আওতায় বর্জ্য প্রক্রিয়াকরণের কাজ নিরবিচ্ছিন্নভাবে চলছে। দৈনিক 250 মেট্রিক টন বর্জ্য সারে পরিণত করে বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে। নতুন করে 11 লক্ষ মেট্রিক টন লিগেসি ওয়েস্ট প্রক্রিয়াকরণের উদ্দেশ্যে সুডার কর্তৃক এজেন্সি নিয়োগ করা হয়েছে, যার কাজ গত নভেম্বর মাস থেকে শুরু হয়েছে। এর জন্য 30 মাস সময়সীমা ধার্য করা হয়েছে। আনুমানিক ব্যয় ধার্য হয়েছে 48 কোটি টাকা। এই প্রকল্পের ফলে ডাম্পিং গ্রাউন্ড সংশ্লিষ্ট এলাকায় পরিবেশ দৃশ্য দূষণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং প্রায় 17 একর জায়গা আমরা পুনর্ব্যবহারযোগ্য করে তুলতে পারব। সেখানে একটি নান্দনিক গোলাপ বাগানও তৈরি করা হবে। ফুলবাড়িতে 18 কোটি 92 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত STP 3 প্রকল্পটি শীঘ্রই চালু করা হবে। 31 নম্বর ওয়ার্ডের শীতলাপাড়ায় STP 2 প্রকল্পটিও এই বছরের মধ্যে কার্যকর করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। এই প্রকল্পটির মোট ব্যয় 54 কোটি টাকা। বালাসন ও মহানন্দা নদী সংযোগস্থলে 361 কোটি টাকা খরচ করে 49 MLD ক্ষমতা সম্পন্ন সুবৃহৎ STP 1 নির্মাণের কাজ অতি সত্ত্ব শুরু করা হবে। ভূগর্ভস্থ এবং মহানন্দার জল পরিশোধনের লক্ষ্য নিয়ে আমরা এই প্রকল্পটির কাজ হাতে নিতে পেরেছি। বালাসন ও মহানন্দা নদীর সংযোগস্থলে 361 টাকা খরচ করে এই প্রকল্পটি হবে। ডাম্পিং গ্রাউন্ডের একটি অংশে 3 কোটি 70 লক্ষ টাকা ব্যয় 30 KLD ক্ষমতা সম্পন্ন ফিসকাল স্লাস ট্রিটমেন্ট প্ল্যান্ট SSTP তৈরি কাজ 70% শেষ হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে কাজটি সম্পন্ন হবে। IT খড়গপুর এটা কারিগরি তারা সাপোর্ট দিচ্ছে। প্রতিটি বাড়িতে বর্জ্য সংগ্রহের জন্য সবুজ নীল রঙের 10 লিটারের আয়তনে 2 লক্ষ বিন, 1 লক্ষ সবুজ 1 লক্ষ নীল বিতরণ করা হয়েছে। আরো 50,000 বিন কেনার প্রক্রিয়া চলছে, যার আনুমানিক মূল্য 63,50,000 টাকা। পুর নিগমের সামরিক কর্মচারীদের পরিচয় ও সুরক্ষার স্বার্থে 5,000 আর্ম ব্যান্ড, 3,000 চক্ষু সুরক্ষা আই প্রোটেকশন চশমা ক্রয় করা হচ্ছে, যার ক্রয় মূল্য 5,45,000 টাকা। শিলিগুড়ি শহরবাসীকে বিভিন্ন জীবাণুমুক্ত করার জন্য প্রত্যেক ওয়ার্ডের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে 2য় এবং 4র্থ শনিবার চুন ব্লিচিং ছেটানো হচ্ছে, যার বার্ষিক আনুমানিক খরচ 55,16,400 টাকা।